নমস্কার, জয়েস বেঙ্গল। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আশা করি আজকে আপনাদের ভালো কাটছে। রবিবার ছুটির দিন, আর অনেক দিন পর আমরা আবার আইএসএল এ ফিরছি। আইএসএল এ মাঝে একটা গ্যাপ ছিল, তারপর আস্তে আস্তে আইএসএল এ কালকে এমবিএসজি খেলেছে, ইস্ট বেঙ্গলও খেলবে কিছুদিনের মধ্যে। তো আবার আমরা আমাদের পুরনো জীবনে ফিরে যাচ্ছি, যেটা আমাদের সব থেকে পছন্দের জীবন। তো যেটা কোচ অস্কার ব্রুজেনের সম্পর্কে প্রথমে একটু কথা বলবো। অস্কার ব্রুজেনের সামনে কিন্তু অনেক বড় একটা কড়া টাফ চ্যালেঞ্জ রয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই চ্যালেঞ্জটা কিন্তু অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। আমাদের এক্সপেকটেশন, আমার মনে হয় 60% এটা মন গড়া বলছি, অস্কার ব্রুজেনের উপর চেপে আছে, আর বাকি 40% ওনার ফুটবল জ্ঞান, ফুটবল স্কিল। ঠিক আছে, আমাদের এক্সপেকটেশনটা যদি আমরা একটু একটু কম করি, তাহলে অস্কার ব্রুজেনের জন্য একটু ইজি হবে। আপনারা চট করে কোয়েশ্চেন করতে পারেন, কি বলছো তুমি? হ্যাঁ, এতদিন ধরে টিম সাফল্য পাচ্ছে না, আমরা এক্সপেকটেশন কম করব? এভাবে আমরা ফুটবল দেখেছি, এভাবে আমরা ফুটবল শিখেছি? একদম না। কিন্তু দেখুন, ফুটবল তো একটা বিজ্ঞানের জায়গা। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি এমন কিছু আশা করি, সেটা আমার মনে হয় সম্ভব হবে না, হৃদয়টা ভাঙবে। ইস্টবেঙ্গল এই আইএসএল এ একটা ম্যাচও জেতেনি। ইস্টবেঙ্গল এএফসি কাপে কি করেছে সেটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি না অবশ্যই, কিন্তু এই মুহূর্তে সেই প্রসঙ্গটা দূরে সরিয়ে রাখছি। আমরা আইএসএল এ একটা ম্যাচ জিতিনি, একটা ম্যাচ ড্র করে 1 পয়েন্ট পেয়েছি, কিন্তু ওই ম্যাচটা অনেক ভাইটাল আমাদের জন্য। ওই ম্যাচটাতে আমরা কিন্তু মানসিকতা দেখাতে পেরেছি, যেটা কিন্তু আইএসএল এ আমরা এই আইএসএল এ শুরু থেকেই দেখাতে পারিনি, ইভেন ডুরান্ট কাপেও আমরা দেখাতে পারিনি। এই মানসিকতা যদি ঠিক রাখা যায়, অস্কার ব্রুজেন যারা শুরু থেকেই চেষ্টা করছেন, তাহলে কিন্তু সাফল্য আসতে পারে এবং আমরা একটা ভালো জায়গায়, সম্মানজনক জায়গায় কিন্তু আইএসএল এ এই লড়াইটা আমরা শেষ করতে পারি। এবছর আমাদের টিম ভালো, আনোয়ারের মতো খেলোয়াড় রয়েছে, জিকসনের মতো খেলোয়াড় রয়েছে, জাতীয় দলের খেলোয়াড় নন্দকুমার রয়েছে, মহেশ রয়েছে, ডিয়ামান্টিকসের মতো সেন্টার ফরওয়ার্ড রয়েছে। আর সব থেকে বড় কথা, টিমের হৃৎপিণ্ড যেটাকে আমি বলি, সেটা হচ্ছে মাদি তালালের মতো একটা ক্রিয়েটিভ প্লেয়ার রয়েছে, পিছন থেকে সাউল ক্রেসপোর মতো একটা প্লেয়ার রয়েছে, সৌভিক চক্রবর্তীর মতো একটা লড়াই করার প্লেয়ার রয়েছে। দেখুন, সমস্যা বেশ কিছু জায়গায় রয়েছে, যেটা হচ্ছে প্রথমে ডিফেন্স নিয়ে আমাদের সমস্যা ছিল। অনেক রকমের লড়াই করার পর ডিফেন্সটা একটু শেপে আনার চেষ্টা করছে অস্কার ব্রুজেন। যা মানসিকতা বুঝছি, হিজাজি মাহেরকে নিয়েই উনি চলবেন এবং সঙ্গে উনি রাখবেন হচ্ছে অবভিয়াসলি আনোয়ার আলী তো থাকবে, এবং রাইট ব্যাকে রাকিব, আগের দিনে খেলা ভালো লেগেছে। লেফট ব্যাকে লালচুং নুঙ্গাকে উনি তৈরি করে নিচ্ছেন, এবং প্রভাত লাকড়া তো অবশ্যই রয়েছে, নিশুও ফিরেছে। এখন এখানে একটা প্রশ্ন রয়েছে, হেক্টর উৎসে বা হিজাজি মাহেরের জায়গায় আমরা কি নতুন খেলোয়াড় পাবো? পেতেই পারি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, কিন্তু ইস্টবেঙ্গল কি সেই জায়গাতে যাবে? কারণ কি গতবারে কিন্তু প্লেয়ার চেঞ্জ করতে গিয়ে অনেক কাণ্ড ঘটে গিয়েছে, সেই ইতিহাস আর নতুন করে আমাদের বলার দরকার নেই। কিন্তু হেক্টর উৎসের যা পারফরমেন্স আর হিজাজি মাহেরেরও যা পারফরমেন্স, সেটা কিন্তু চিন্তার বিষয়। হিজাজি মাহেরের পক্ষে কি যায় সেটা হচ্ছে ওর বয়স, ওর আন্তর্জাতিক অভিজ্ঞতা। হেক্টর উৎসে বিপক্ষে যাই হচ্ছে তার বয়সটা। সুতরাং যা খবর পাচ্ছি ফ্রম দ্য ক্লোজ কোয়ার্টার, যা খবর পাচ্ছি, যদি পরিবর্তন হয়, হেক্টর উৎসেই পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনটা আপনারা দেখবেন বলে আশা করা যায়। কিন্তু এটা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হবে নাকি এবছর হবেই না, সেটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কিন্তু যে পরিবর্তনটা হবে, যেটা আমি আপনাদের বলতে চাই, সেই পরিবর্তনটা হচ্ছে ক্লেটন সিলভা। আজকে এই ডেটে দাঁড়িয়ে আগেও বলেছি, আপনাদের আবার বলছি, যে ক্লেটন সিলভার পরিবর্তন না হওয়ার কোনো কারণ নেই। ক্লেটন সিলভার পরিবর্তন হবে, এবং এই জায়গাতে নতুন খেলোয়াড় আসবে যতদূর আমি জানি, এবং সেই নতুন খেলোয়াড়, বেশ কিছু খেলোয়াড় মধ্যে থেকে অন্তত 2-3টে নাম শর্ট লিস্ট করা হয়ে গিয়েছে ক্লেটন সিলভার বদলে, এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আসবে। ইট ইজ অল সেড এন্ড ডান। এর মধ্যে রবসন রবিনোর নাম আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। এবার কোচ কি করবে? রবসন রবিনো কস্টলি প্লেয়ার। রবসন রবিনো যদি ইস্টবেঙ্গলে আসে, সব থেকে দামি খেলোয়াড় হবে রবসন রবিনো, মাসিক স্যালারির ভিত্তিতে আমি বলছি। ডিয়ামান্টিকোসের থেকেও বেশি টাকা রবসন রবিনো কিন্তু ড্র করবে। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ইনভেস্টর কি রবসন রবিনোকে চাইবে, নাকি তার জায়গায় এমন একজন সেন্টার ফরওয়ার্ড চাইবে যে বক্সের মধ্যে দাঁড়িয়ে গোলটা নিশ্চিত করতে পারে, জাস্ট লাইক এনরিকে এসকুইদা, বা অনেক দূরে আমার সময় যদি চলে যান, আমি বলতে পারি চিমা ওকরির নাম।
যতদূর জানি আমি আপনাদের একটা আভাস দিয়ে রাখি যে দুজন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে একজনই হবেন তাদের মধ্যে। এই দুজনের নাম ঘোরাফেরা করছে। নামটা আমি বলতে পারবো না, আমার কাছে নাম আমি কখনোই দাবি করি না এমন কিছু যে আমি জানি, যেটা জানি না সেটা আমি আপনাদের বলবো না। এইটুকুনি বলতে পারি। ন্যাশনালিটি আমি আপনাদের বলে দিলাম, দুজন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড ক্লেটনের দেশ থেকেই আসছেন। ক্লেটনের বিকল্প হিসেবে তাদের মধ্যে যে কেউ একজন নিশ্চিত হতে পারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এখানে একটি ব্যাপার আমি আপনাদের বলতে চাই। আমি আপনাদের সেদিনই বেশ কিছুদিন আগে লাইভে আমি আপনাদের বলেছিলাম ইস্ট বেঙ্গল আড্ডায়, দেখুন আমি তখনই আপনাদের কিছু বলবো যখন আমার মনে হবে যে এর মধ্যে কিছুটা ক্রেডিবিলিটি রয়েছে। তাই জন্য মাঝে আমি আপনাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলিনি। আজকে বলছি, আমার মনে হয়েছে কোনো না কোনো জায়গা থেকে আমি একটা নিশ্চিতি পাচ্ছি, একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ক্লেটন সিলভা বদল হতে চলেছে এবং তার জায়গায় কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় আসতে চলেছে। তবে এইটুকুনি একটা সমস্যা আছে, আমি আপনাদের এটাও বলে দিই, সেটা হচ্ছে যে আনোয়ার আলীর কেসটা চলছে। এই কেসটা কি হবে কিছু বলা যাচ্ছে না। ইস্টবেঙ্গলের যদি শাস্তি হয় তাহলে কতটা শাস্তি হবে, ট্রান্সফার ব্যান হবে কিনা, কতটা আর্থিক জরিমানা হবে সেইটা বলা যাচ্ছে না। কেসটা আদালতে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, এটা 30 তারিখে কি হবে সেটা আমাদের দেখতে হবে। প্লাস আদালতেরও একটা ব্যাপার রয়েছে এবং এখানে কিন্তু এইটুকুনি আমি আপনাদের বলতে পারি, সব পক্ষ ইস্টবেঙ্গলের ফেভারে নয়। ইস্টবেঙ্গলের বিপক্ষে কিন্তু অনেক এমন কিছু এলিমেন্ট আছে যারা কিন্তু মানে বলতে পারি কিছুটা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। তাদের মধ্যে একটা ভিন্ডিকটিভনেস রয়েছে, সেটা কোথার থেকে আপনারা বুঝতেই পারছেন। তো ভেঙে বলার জায়গায় নেই, ভেঙে পড়াটা উচিতও নয়, ভেঙে বলার দায়িত্ব আমার নয়, ক্লাব থেকে শুনবেন। তো দেখা যাক কি হয়। তবে এইটুকুনি বলতে পারি, ক্লেটন সিলভার বদলি খেলোয়াড় প্রায় বলবো না, নিশ্চিত হয়ে গিয়েছে। ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল, আবার দেখা হবে।